নৈহাটি বিধানসভার নবনির্বাচিত বিধায়ক শ্রী সুমিত্র চট্টোপাধ্যায়ের নাগরিক সংবর্ধনা সাড়ম্বরে অনুষ্ঠিত হল নৈহাটি ঐকতান মঞ্চে। প্রায় 1000 মানুষের সমাগমে ও কর্মী সমর্থকদের ভিড়ে 1.5 ঘন্টা ধরে চলল সংবর্ধনা অনুষ্ঠান। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। করেছে তার লিস্ট আপনি নিজের সম্মানীয় বিধায়ক কাছে দিন। আর যদি বিধায়ক কাছে যেতে পারছেন না, আপনি ভাবছেন কেন এই কাজের জন্য বলবো, তাহলে আপনি নিজের মন্ডল সভাপতিদেরকে দিন। যারা আমাদের 2 জন পদাধিকারী 3 জন এখানে আছেন তাদের হাতে দিন। তার হিসাব পার্টি বুঝে নেবে, সংগঠন বুঝে নেবে, কিন্তু বলবেন না যে দুদিন মধ্যে করে দিন। তাকে সিস্টেমে করতে হবে। আখতার ভাইকে তাড়া করেছিল, আগুন লাগিয়ে দিচ্ছে সমস্ত বস্তি, সমস্ত এলাকার মানুষ। এবার পুরে যদি কোনো বড় ঘটন ঘটে যায়, মারা যায়, তো সেখানে গিয়েছে বলছে আখতার নাকি আগুন লাগিয়ে দিয়েছে, সেই চক্রান্ত করেছে। সেই সব লোক বাঁচবে না, চিন্তা করার নেই। যারা ভুলভাল করেছে কেউ বাঁচবে না, কিন্তু তার কাজটা হচ্ছে সংগঠনের কাজ। আমি নিজের কথাকে বেশি দীর্ঘায়িত করছি না, আজকে দিনে ভাষণ দেওয়ার ইচ্ছাও ছিল না, কিন্তু অনেক কিছু বলে দিয়েছি সুমিত্রদার ভালোবাসার জন্য। এইরকম একটা মানুষ যিনি যখন দেখে নিচ্ছেন তখন নিজে কাটতে পারছি না। নেহাটিতে প্রচুর কাজ করতে হবে, প্রচুর কাজ করার দরকার আছে। নেহাটি পৌরসভা থেকে যত দুর্নীতি করার লোক আছে তাদেরকে আগে বের করে দিতে হবে। সেটা আমাদের জেলা নেতৃত্বরা, এখানকার নেতারা আমাদের এমএলএ কে নিয়ে ঠিক করে নেবে। আপনাদেরকে আমাদেরকে ভাবতে হবে। বেশি নিজের উপরে দায়িত্ব নেবেন না, বেশি সাজেশন দিতে যাবেন না, বেশি গাইড দিতে যাবেন না। যাকে যে কাজ দেওয়া হবে সেই কাজের দায়িত্বটা নিজে থেকে নিজে বন্টন করবেন, নিজের থেকে নিজে সেই কাজটা নেওয়া করবেন। তাহলে কিন্তু আমরা সেই কাজ করে এগোতে পারবো। আর এই ক্লাস আবার সবাইকে বলছি, আমি সমস্ত লোককে, নেতা থেকে নিয়ে কর্মীরা সবাইকে বলছি, সাধারণ মানুষের কথা সব থেকে আগে ভাবুন। সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। বামফ্রন্ট এখানে 34 বছর রাজত্ব করেছিল। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই মাটিতে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই মাটিতে আমরা মিনিমাম 50 বছর রাজত্ব করতে পারি। তার জন্য আমাদেরকে সেই সাবস্ট্রাকচার দেওয়া করাতে হবে, সেই ব্যবস্থা করুন। তাহলে কিন্তু আমরা নিজেকে ঠিকভাবে রাখতে পারবো। আপনাদের সবাইকে আমি, যারা এসেছে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি নিজের কথা শেষ করবো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার, প্রণাম জানাচ্ছি। ভারত মাতাকে, ভারত মাতাকে। জোর গলা হচ্ছে না, মনে হচ্ছে টাইট হয়ে গেছে সবাই। ভারত মাতাকে, ভারত মাতাকে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বন্দে 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 বন্দে। ধন্যবাদ। আমার সহযোদ্ধা গৌতম দা, গোপাল দা, বিনোদ সিং, আখতার ভাই, উপস্থিত আছেন জেলার সম্পাদক বিমলেশ দা, উপস্থিত আছেন আমার জেলার সহসভাপতি মনোজ দা, ওদিকে আরেকজন মন্ডলের সাধারণ সম্পাদক বিনোদ দা, আর মাদা মিশ্রাজি, উপস্থিত আছেন পলিজি, এবং আমার সামনে উপস্থিত রয়েছেন আপনারা সকলে। এত বড় মঞ্চে বলার অভ্যাস অভিজ্ঞতা নেই, আর তারপরে এখন বলার পরিস্থিতিতেও নেই, কারণ জয়ের আগে অনেক বলা বক্তব্য রেখেছি। আজকে এই মঞ্চ থেকে শুধুমাত্র ধন্যবাদ জানাতে চাই আপনাদের সকলকে, যারা দীর্ঘদিন ধরে এই রাজনীতির উপর ভরসা আপনারা করেছিলেন। আপনাদের ভরসার উপরে ভর করে আজকে ভারতীয় জনতা পার্টির এই ফলাফল পশ্চিমবঙ্গের বুকে তৈরি হয়েছে। আমরা আপনাদের সকলকে, আপনারা না থাকলে আমার যারা সামনে উপস্থিত রয়েছেন, যে সকল বুথ সভাপতি, যে সকল শক্তি কেন্দ্রের প্রমুখ থেকে শুরু করে আমার মন্ডলের সহযোদ্ধারা এবং সমগ্র নৈহাটির বুকে যারা 4 মের আগে আপনারা যেভাবে দলের পতাকা কাঁধে তুলে নিয়েছিলেন, বিশেষ করে 2021-এর যে সন্ত্রাস পরবর্তী সময় যে সকল, তখন আমরা কর্মী খুঁজে পাচ্ছিলাম না, সেই সময় দলের উপর ভরসা করে যারা পার্টির পতাকা তুলেছিলেন, ভবিষ্যতের কথা ভেবে
ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে তাদের সকলকে মনের আন্তরিক স্থল থেকে ধন্যবাদ। আপনারা ছিলেন বলে আজকে বিজেপি 207 আসনে পৌঁছাতে পেরেছে এবং আপনাদেরকে সাথে নিয়ে যারা ছিলেন সেই সময়, যারা আছেন এখনো, আপনাদের আমাদের মধ্যে উপস্থিত এখানে অনেকেই আছে যারা বিগত 20 বছর 25 বছর ধরে এই সংস্কৃতির উপরে ভরসা করে রেখেছে, তাদেরকে সকলকে সম্মান জানাই আমি এই মঞ্চ থেকে। এবং দু একটি অভিজ্ঞতা আমি এখান থেকে বলতে এসেছি, যেটা আমার এই ভোট পরবর্তী সময় এসেছে। আমাদের বিধায়ক মাননীয় সুমিত্র দা আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করতো, মানস তুই নয়াটি মন্ডল থেকে কত লিড দিবি, মানস নয়াটি মন্ডল থেকে কত লিড দিবি। তা আমি দাদাকে বলেছিলাম, দাদা আমি বলতে পারবো না তোমাকে কত লিড দেবো, কিন্তু এটুকু বলতে পারবো আজ পর্যন্ত নয়াটি মন্ডল থেকে যে রেজাল্ট হয়নি 2026-এ সেই রেজাল্ট তোমাকে করে দেখানো হবে আমাদের সকলকে সাথে নিয়ে। এবং সেই জন্য আমি আমার প্রত্যেকটি কার্যকর্তাকে সহযোদ্ধাকে মন থেকে মানে আবেগে আটকে যাচ্ছে। আমি কাউন্টিংও ছিলাম, তো সেই পরিস্থিতি সেদিনকে ওরা যোগাযোগ করছিল, যারা কাউন্টিং এ ছিলেন তারা সকলেই জানেন। কিন্তু আমি আগের দিন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছিলাম, কারণ পুলিশের কাছে অরিজিনাল তথ্য থাকে। পুলিশ আগের দিন বলেছিল যে কালকে ওরা সবাই পালিয়ে যাবে, এগুলো আমরা জানতাম ওরা পালিয়ে যাবে। তো যেটাও আমরা কাউন্টিং এ গেছিলাম আগে থেকে, যতক্ষণ রেজাল্টের সার্টিফিকেট হাতে না পাই ততক্ষণ তো ভরসার জায়গা আসে না। তো সার্টিফিকেট হাতে পেলাম, কিন্তু আপনাদের বলবো, দাদারা বললো সকলে, আমি একবার পুনরাবৃত্তি করবো, ভারতীয় জনতা পার্টির উপর ভরসা করবেন এবং নিজের উপর ভরসা করবেন। সবার আগে নিজের উপর ভরসা করবেন। যারা অসময় দলের সাথে ছিলেন তারা নিজেদেরকে এখন থেকে নেতা ভাবা শুরু করুন। ওই হঠাৎ করে আবির মেকে আসছে থেকে ভয় পাবেন না। ভারতীয় জনতা পার্টির সংবিধানের উপর ভরসা করুন। হঠাৎ আবির মেকে আসবে, আপনাদের সাথে যোগ দেবে, তাদেরকে ধাক্কা দেওয়ার দরকার নেই। যারা আমাদের দলের সংবিধান মেনে আপনাকে সম্মান করে থাকতে পারবে তারাই থাকবে। যারা এসে আপনাকে ধাক্কা দিয়ে সুবিধা দেওয়ার চেষ্টা করবে তাদের ধাক্কা দেওয়ার জন্য এখানে আমরা দাঁড়িয়ে আছি। চিন্তা করবেন না, আমার কোনো কর্মীদের সুবিধা চেষ্টা করে তাকে ধাক্কা মানুষ পাবে মঞ্চ থেকে বলে আমি দায়িত্ব নিয়ে বলে নিয়ে গেলাম। কেউ অত চিন্তা করবেন না। যখন আপনারা অসময় দলের পাশে ছিলেন, অসময় যখন আমাদের জন্য লড়াই করেছেন, তো দলের সুসময় আপনাদের জন্য লড়াই করার জন্য আমরা উপস্থিত আছি। তাই চিন্তা আপনাদের করতে হবে না। নিজের মনটা বড় করুন, পারুন মানুষের সাথে মিশুন, মানুষকে কাছে রাখুন, মানুষকে জড়িয়ে ধরুন, বড়দের নমস্কার করুন। এখন আপনাদের প্রকৃত সময়, আগামী 20 থেকে 25 বছর আপনারাই আপনার এলাকা রাজ করবেন। সেইভাবে নিজেকে পরিণত করুন, নিজেকে তৈরি করুন এবং মানুষের সাথে মিশে যান। বাকিটা দলের উপর ছেড়ে দিন। দল যাদেরকে দায়িত্ব দেবে, দলের বাইরে গিয়ে কেউ না, দলের থেকে বড় কেউ না। এইটুকু আমি এখানে বলে যেতে চাই। ব্যাস আর সংযুক্ত বক্তব্য, ধৈর্যবাদ বাদ ভেঙে যাচ্ছে, কারণ জেতার এই আনন্দ আর আসছে না। তো সকলকে ধন্যবাদ। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। দুই একটা কথা বলতে বলবো ভাই বিমলেশকে, খুব ছোট করে। দাদার আর অন্য কার্যক্রম আছে। ভাই বিমলেশকে বলবো, ও জেলা সম্পাদক, একদম ছোট করে আপনাদের সামনে দু একটা কথা বলতে। আমাদের বিধায়ক তিনি বসে আছেন, বাদবাকি জেলার পদাধিকারীরা আছেন, বিভিন্ন কার্যকর্তা মন্ডলী তারাও এখানে উপস্থিত আছেন। আজকে যখন নৈহাটির এই পৌরসভাতে বাইরের মেন গেটটিতে দিয়ে যখন ঢুকছি গাড়ি নিয়ে, বিশ্বাস করতে পারছি না যে আমরা গাড়ি নিয়ে ঢুকতে পারি। আর তখনই পেছন থেকে অঙ্কিত দা, আমাদের জেলার যুব মোর্চার সম্পাদক, তিনি বললেন, দাদা 25শে নভেম্বর মনে আছে তো? এই গেটের সামনে আমাদের পিঠে তাড়ানো হয়েছিল, মনে আছে? তো আজকে আমরা বদলা নিয়ে রাজনৈতিক বদলা। আর সুমিত্রদার পারমিশন না নিয়ে একটা ঘটনা হলো, শেষ তো ছোট করে বলতে বলা হয়েছে, একটু শেষ করে। দাদা তো কখনো নৈহাটি, কখনো বিভিন্ন জায়গায় মিটিং করছেন। আমরাও দাদার সাথে যতটা সম্ভব আছি। অন্য বিধানসভায় দাদা একটু স্টে করলেন, দাদার হাসি শুরু হয়ে গেল।
রাত প্রায় 12টা বাজে, আমি ইন্দ্রাশিস দা আর দাদা আমরা তিনজন মিলে বুথে অঙ্ক করছি, কোন কোন বুথ লিড হবে, কোনটা ল্যাগ হবে। এ শোনা যাচ্ছে? হঠাৎ দেখি আমার ড্রাইভার আমাকে ফোন করেছে, দাদা তাড়াতাড়ি নিচে আসো, তাড়াতাড়ি নিচে আসো, প্রচুর লোক চলে এসেছে। আমি অন্য জেলার কথা বলছি, দাদা যদি পারমিশন থাকে বিধানসভা নামও বলে দিচ্ছি, তাহলে কল্যাণীর কথা আমি বলছি, কল্যাণীর কথা ছিল। আমি তড়িঘড়িতে ছুটে নিচে গেছি। আমি ভাবলাম হয়তো ইন জেনারেল প্রসেস। কেন ওখানে রাজা রামচন্দ্র আমাদের প্রভু শ্রী রামের জন্ম হয়েছিল। মথুরাতে যাই যখন আমরা, ওই মথুরাতে আমরা মাথা নামিয়ে আমরা মাথাতে লাগাইছিল কেন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। আর আমাদের সৌভাগ্য এই নৈহাটিতে যিনি বন্দে মাতরমের রচয়িতা শ্রী বঙ্কিমচন্দ্র তার পঞ্চম বংশধর এখানকার এমএলএ হয়েছে। তার সঙ্গে সঙ্গে এই মাটিতে যারাই আছেন, যারা বিজেপি থাকুন বা না থাকুন, এই নৈহাটির মাটিতে যারা জন্ম নিয়েছেন প্রত্যেককে আমি প্রণাম করে আমার চরণ স্পর্শ করে আমি দু একটা কথা বলতে চাইছি। অনেক বক্তা অনেক কথা বলেছে। আমরা পর্দার পিছনে কারিগর ছিলাম, দাদার জন্য সামনে আসতে হলো। আমি শুধু একটা কথা বলি, আপনাদের পরিচয় কি? যেরকম আপনি দেখবেন কি সেনাবাহিনী লাস্টে কোনো কিছু হলে আর্মিকে নামিয়ে দাও, ওরা দেখে নেবে যদি দুর্যোগ হয় বা কিছু হয়। সেই আর্মিকে ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিং পেয়ে যাওয়ার পরে তাদের চাকরি পাকা হয়। সেই চাকরি পাকা হওয়ার পরে তারা তাদের সার্ভিসটা করে। আপনারা হচ্ছেন বিজেপির সেই সৈনিক, সেই আর্মি যেখানে আপনাদেরকে নামিয়ে দেওয়া হবে সে কোনোদিন ফেল হয় না, সে জয় নিশ্চিত হয়। কিছু আগে বলছিলেন কি না নতুন কিছু না এসছে, ওই মাথায় আমি ফাবি লাগিয়ে আপনাদের সঙ্গে মিশে যাচ্ছে। আছে ভাই, কুকুর আমাদের ওই ভোজপুরিতেও আমরা কুকুরই বলতে হ্যাঁ, আর বাংলাতেও আমরা কুকুরই বলি। সে কুকুর যখন রাস্তা দিয়ে হাঁটে, যখন অন্য পাড়াতে যায় লেজটা ঢুকিয়ে যায়, কিন্তু বাঘের বাচ্চা সে যেখানেই যাবে না কেন সে উঁচু মাথা করে হাঁটবে। সে বাঘের বাচ্চারা যখন হাঁটবে তখন আপনারা বুঝতে পারবেন কি ওই হচ্ছে বিজেপি কর্মী, ওই বাঘের বাচ্চা যতদিন লড়াই করে এই জায়গায় এসছে। আপনারা আপনাদের দায়িত্ব আরো পালন করতে হবে। যখন আপনি রাত্রি 12টার সময় কোনো মা বোনের বাড়ির সামনে গিয়ে যখন যাবে, তারা ভয়ে দরজা বন্ধ করে দেবে না, দরজা খুলে বলবে দাদা এক গ্লাস জল খেয়ে যান। সেই তফাৎটা আনতে হবে এই বাংলায়, সেই যাতে আমাদের মা বোনেরা ভয় না পায়। আপনাদেরকে সেই শ্রদ্ধা করে জানে আমার পাশে এই বিজেপি কর্মী, এই সৈনিক, এই পদ্ম ফুলের ঝান্ডা নিয়ে আমার পাশে আছে, তাই আমার কোনো ভয় নেই। সে যেই জাতির থাকুক না কেন, সে যেই সম্প্রদায়ের লোক থাকুক না কেন, আপনাকে এই বিশ্বাসটা অর্জন করে এই বাংলার মাটিকে আরো উন্নত করতে হবে। আমার গর্ব, আমি আমার বাবা দাদা কাকারা 200 বছর আগে এখানে এসেছিলেন, আমারও জন্ম এখানে। এই মাটিকে প্রণাম করে, আপনাদের সকলকে প্রণাম করে এবং পঞ্চম বংশধর শ্রী চট্টোপাধ্যায়কে প্রণাম করে, কেন আমি দেখতে পেয়েছি পাশ দিয়ে আমার কাছে সেই বঙ্কিমচন্দ্রের পরিবারের লোককে। আপনি যদি রাজা রামচন্দ্রের পরিবারের লোককে দেখতে পেয়ে আনন্দিত হতে পারেন, আপনি যদি শ্রীকৃষ্ণের পরিবারকে দেখে আনন্দিত হতে পারেন, তাহলে আমরা কেন ঋষি বঙ্কিমচন্দ্রের পরিবারের লোককে দেখে আনন্দিত হতে পারবো না? এই সমস্ত কর্মীদেরকে আমি শুভেচ্ছা জানিয়ে, আমি শ্রদ্ধার্থ জানিয়ে আপনাদেরকে প্রণাম করছি। ধন্যবাদ। বন্দে মাতরম। আমাদের সভা অনেকক্ষণ ধরে চলছে। মূলত যে কারণে আমাদের এই সভা, আজকে আমাদের সৌমিত্রদাকে সংবর্ধনা দেওয়ার ঠিক তার আগের মুহূর্তে
দার সাথে রয়েছেন তার আরেক দাদা মাননীয় শ্রী জয়দীপ চট্টোপাধ্যায় মহাশয়। উনি স্বভাবগতভাবে কবি, লেখক। উনি আমাকে বলেছেন যে উনি দুটো কবিতার লাইন পংক্তি দিয়ে সংবর্ধনার শুরুটা করবেন এবং তারপর সৌমিত্রদার কাছ থেকে কয়েকটা কথা শুনে আমরা সংবর্ধনায় চলে যাব। মাটিকে প্রণাম এবং নৈহাটির সমস্ত জনগণেশকে আমার আভূমি প্রণাম জানাই। সেই সঙ্গে মঞ্চে উপস্থিত সমস্ত বিজেপির কার্যকর্তাকে অসংখ্য ধন্যবাদ। আসলে 4 তারিখের পরে আমরা একটু মনে হচ্ছে বুকের ভেতর থেকে একটা বড় পাথর নেমে গেল। আপনাদের এই অনুভব? আমরা সকলেই মনে করছি যে 4 তারিখের পরে, স্বাধীনতার পরে একটা নতুন সূর্যোদয়। যদিও আমরা বুঝতে পারছি যে আমাদের বিরুদ্ধাচরণ করতে বিভিন্ন শক্তি তৎপর, কিন্তু আমরা জানি যে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করে অবশ্যই আমরা পশ্চিম বাংলাকে একটা শান্ত এবং উন্নয়নশীল রাজ্য গড়ে তুলব। এটা আমাদের প্রত্যয়, এটা আমাদের বিশ্বাস। আপনারা জানেন এই পবিত্র মাটিতে ঋষি বঙ্কিমচন্দ্র একদিন বন্দে মাতরম রচনা করেছিলেন। বন্দে মাতরম অর্থাৎ মাকে বন্দনা করা, দেশ মাতৃকাকে বন্দনা করা, ভাষা জননীকে বন্দনা করা এবং বিশ্ব মাতাকে বন্দনা করা। অথচ দুঃখের বিষয়, আমাদের জননী মা বোনেরা আজ অসুরক্ষিত। আমরা একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে চলে এসেছি। তো আমাদের সুখের কথা, আমাদের বংশের কুলদেবতা রাধা বল্লভজি, আমাদের বড় মা নৈহাটি, সবাই আমাদের আশীর্বাদী হাত আমাদের মাথায় তুলে দিয়েছেন, তাই আমরা বিজয় প্রাপ্ত হয়েছি। তাই এমন ভাবে আমাদের কাজ করতে হবে যে আমরা যাতে 5 বছর পর মানুষকে বলি না আমাকে ভোট দিন, মানুষ যেন নিজে থেকেই উজাড় করে দেয় ভোট। এইটা মনে রাখতে হবে যে ভোট ভিক্ষা করার নয়, আমি সম্মাননা কাউকে চেয়ে নেব না, মানুষ আমাকে সম্মানিত করে ধন্য হবে। এইটা আপনাদের সবসময় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে মানুষ যাতে দ্বিতীয় অপশনের কথা না ভাবে, মানুষের সঙ্গে লগ্ন হয়ে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, প্রতিদিন সুখ দুঃখের খবর নিতে হবে, তাহলে মানুষ আপনাকে ছাড়বে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। একটা মানুষ যখন একটা উচ্চতায় পৌঁছে যায় তখন সে আর তার নিজের পরিবারের থাকে না, সে তার শুধুমাত্র অঞ্চলের থাকে না, সে তার রাজ্য এবং দেশের হয়ে যায়। সেরকম মানুষ আমাদের সকলের প্রিয় সৌমিত্র চট্টোপাধ্যায়, আমার দাদা। আমরা সবাই তাকে নিয়ে গর্বিত। আসুন আমরা সম্মিলিত করতালিতে তাকে আজকে অভিনন্দন জানাই। আমরা তার সুস্থতা কামনা করি এবং আমরা চাইব যে তিনি এমন এমন কাজ করবেন যেটা এখানে দৃষ্টান্ত স্থাপন করবে এবং আমরা সেটা নিয়ে গর্ববোধ করব। এবং ঋষি বঙ্কিমচন্দ্রের যে পুণ্যভূমি নৈহাটি এবং কাটালপাড়া, সেটা একটা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে সারা পৃথিবীর মানুষ এখানে আসবে। তারা অনুভব করবে মাতৃবন্দনার মন্ত্র ছাড়া বড় কোনো মন্ত্র নেই, দেশকে ভালোবাসার মতো বড় কিছু নেই। বঙ্কিমচন্দ্র বলতেন দেশপ্রেমই ধর্ম, ধর্মই দেশপ্রেম। তাই আসুন আমরা দেশকে ভালোবাসি। দেশের সব মানুষ ভালো নেই, তাদের অনেক কষ্টে রাখা হয়েছিল, তাদের নিপীড়িত নির্যাতনে তারা বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। আমাদের উচিত তাদের মাথায়, তাদের হাতে হাত মেলানো, সহমর্মিতা প্রকাশ করা, যাতে তারা ভালোবেসে আমাদের জড়িয়ে ধরে এবং আমরা একসাথে পথ হাঁটতে চাই। এটাই আমার আপনাদের কাছে নিবেদন। এবং আমি একটি ছোট্ট কবিতা আপনাদের নিবেদন করব, যে কবিতা বলার জন্য কয়েক বছর আমি বিভিন্ন সরকারি অনুষ্ঠান থেকে বয়কট হয়েছিলাম। তাতে কিছু যায় আসে না, কারণ আমাদের সত্যবদ্ধ থাকতে হবে, সত্যের কাছে দায়বদ্ধ থাকতে হবে। কবিতাটা পড়ছি। ভালোবাসলে আঘাত পেতে হয়, ভালোবাসলে
বিষাদ আসে মনে, তাই বলে কি গোলাপ ভুলে যাব? কাব্য থেকে যাবই নির্বাসনে। দুঃখ আমার মোহন ভূষণ সাজ, বিবর্ণ মুখ ছুঁয়ে আমার প্রাণ। চারপাশে আজ হিংসা অবক্ষয়, লুঠেরাদের অবাধ বিচরণ। ধর্ণা মঞ্চে অনশনে যারা, তালিকা থেকে উধাও যাদের নাম, কৃতি হয়েও বঞ্চিত আজ যারা, ভণ্ড দাগী সংবাদ শিরোনাম। হাওয়ায় ভাসে হাজার স্বপ্ন কথা, ইতিহাসের ছাত্র হতেই চাই। বিনাশকালে প্রদীপ ওঠে জ্বলে, মানুষ গড়ে মানুষই দেয় ছাই। আঘাত যত ঘিরবে অভিমুখ, তুলবে মাথা হাজারো প্রত্যয়। যাবেই মুছে অন্ধকারের মুখ, যাবেই মুছে অন্ধকারের মুখ। রুক্ষ দিন হবেই শ্রাবণময়, ভালোবাসলে আঘাত পেতে হয়, ভালোবাসলে বিষাদ আসে মনে। তাই বলে কি গোলাপ ভুলে যাব? কাব্য থেকে যাবই নির্বাসনে। নমস্কার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। নমস্কার। আমার মনে হয় এটা আমার সংবর্ধনা সভা হওয়া উচিত নয়। আমার মনে হয় এটা আমার সংবর্ধনা সভা হওয়া উচিত নয়। আমাকে একটু সুযোগ দিন। আপনাদের সবার কাছে আমি একটা উপলক্ষ মাত্র, এই জয় আপনাদের সবাই। এই অসহ্য যন্ত্রণা থেকে আপনারা আজকে সবাই মুক্ত। আমার মঞ্চে উপস্থিত যারা আছেন, আমি এক এক করে নাম বলে আর সময় নষ্ট করতে চাইছি না, কারণ তারা সবাই আমার বন্ধুর মতনই। আমার একটা বক্তব্য যেটা ভালো লাগলো, আমাদের ক্ষমতায় আসার পর আমরা 2021 সালের অনেক ঘটনা মনে রেখেছি। তাই জন্য আমরা অনেক পার্টি অফিস বলুন, ওদের অনেক ক্লাব বলুন, আমরা দখল করছি। আমি কিন্তু আপনাদের দখল করতে বারণ করবো না, দখল করুন, কিন্তু পার্টি অফিস নয়, মানুষের মন দখল করুন। যেন এর পরের নির্বাচনে আমাদের আর লোকের দৌড়ে দৌড়ে যেতে হবে না, লোকেরা এসে বলবে আপনারাই রাজত্ব চালান। দেখুন, আবেগের বশে আমরা অনেক কিছু ভুল করেছি। আমি অনুরোধ করব, আমরা যে পার্টি অফিস, যে ক্লাব দখল করেছি, আমি রূপককে দায়িত্ব দিয়েছি, আপনারা নিজে থেকে সেই পার্টি অফিস আর ক্লাবের চাবিগুলো রূপকের হাতে দিয়ে যান, আমরা সেটা তাদের ফেরত দিয়ে দেবো। কারণ কুকুরের কাজ কুকুর করে, মানুষের কি শোভা পায়? আমার আপনাদের কাছে এটাই আবেদন, এমন ভাবে আমার বিজেপির পরিবার চলুক যাতে সারা নৈহাটিবাসী, যে কথাটা রূপক বলল যে আমরা শুধু বিজেপির ভোটে জিতিনি, আমরা মানুষের ভোটে জিতেছি, তো সারা নৈহাটিবাসী তথা সারা বঙ্গবাসীর কাছে নৈহাটি যেন একটা এক্সাম্পল হয়ে থাকে যে আমাদের পরিবার
মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের মন দখল করে আমরা ইলেকশন লড়ি। আমরা লোককে ভয় দেখিয়ে আমরা ভোট চাই না। তাই আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, মানুষের মন দখল করুন, মানুষকে নিয়ে চলুন, মানুষের বিপদে আমরা যেন তার পাশে দাঁড়াতে পারি। আর আমি যে একটা কথা দিয়েছি মানুষকে, যে আমি একটা গ্রামের দিকেও অফিস করব, এমন নয় যে বিধায়কের অফিসে নৈহাটিতে হবে, যাতে গ্রামের দিকের মানুষরা আমাকে পায়। তবে সপ্তাহ তো 7টা দিন, 7 দিনই তো আর গ্রামে যেতে পারবো না, সেটা আমি ঠিক করে দেবো এবং মানুষেরকে আমি জানিয়েও দেবো আমি কবে কবে গ্রামে বসবো। তাই দয়া করে আবার অনুরোধ করছি, আমরা যা দখল করেছি সেই চাবিগুলো রূপকের হাতে দিয়ে দিন, আমরা তাদের ফেরত দিয়ে দিই। আমরা এই পরিচয় দিই আমাদের মান আর হুঁশ দুটোই আছে। অনেকক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনেছেন, আমার পূর্ববর্তী বক্তারা অনেক কথাই বলেছেন। আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করবো না, কারণ এখন কফি কি চা খাওয়ার সময় আছে। আমি জানি সুরঞ্জন বোধহয় কফি ব্যবস্থা রেখেছে, তো আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আমাকে তো বিধানসভায় যেতে হবে। আপনারা তো ছিলেনই আমার সঙ্গে, কিন্তু মঞ্চের পেছনে প্রিয়াঙ্কু, বিমলেশ, উমা, এরা যে আমাকে সাহায্য করেছে। আর আরেকটা ছোট্ট নাম বলি, চুপচাপ ঘুরে বেড়ায় মহাশয়তান সূর্য। আপনাদের সামনে আমি স্বীকার করছি, সূর্য না থাকলে আমার নমিনেশন পেপার অ্যাকসেপ্ট হতো না। তাই সূর্যকে আমি মঞ্চে একটু আসতে বলছি, কারণ আমি ইলেকশন অন্য দিক থেকে করেছি, টেবিলের উল্টো দিক থেকে, আমার চাকরির খাতিরে। তাই সূর্য না থাকলে আমার নমিনেশন অ্যাকসেপ্ট হতো না। এবং আমি যখন স্টেজে দাঁড়িয়ে রাজনাথজি যখন আমার হাত তুলছে, তখনও আমার নমিনেশন পেপার রেডি করছে সূর্য। একথা অনেকেই জানে না, তা আমি ওর কাছে কৃতজ্ঞ থাকবো। আর এখানে আমার অ্যাবসেন্সে আমি বিধানসভায় থাকলে বা আমারও এমন তো, আমিও তো মানুষ, আমারও তো কিছু পার্সোনাল লাইফ থাকতে পারে, হয়তো সপ্তাহে 1 দিন কি 2 দিন কোনো কাজে আমি বাইরে যেতেই পারি। আপনারা রূপককে ফোন করবেন, সূর্যকে ফোন করবেন, আর আমাদের আপনাদের মন্ডল প্রেসিডেন্টরা তো আছেনই, তাদের তো জানাবেনই কোনো ধরনের কোনো প্রবলেম হলে। আর শর্মিষ্ঠাকে ফোন করবেন। আর কৃতজ্ঞতা জানানো উচিত আরেকজনকে, সেটা হচ্ছে আমার মহিলা মোর্চাকে। অক্লান্ত পরিশ্রম করে লোকের বাড়ি বাড়ি গিয়ে আমার মেসেজ পৌঁছেছে। আমার কয়েকজনের নাম বলা উচিত, যেমন জিনিয়া আছে, অনন্দিতা আছে, সোনালী আছে, মৌসুমী আছে, আর সীমাদি আছে। আমাকে বারবার ধমকেছে, একবার আপনি আসুন। ওনার কাছে আমি মোচার চপ খেতে চেয়েছি অনেকবার, একবার দোকান থেকে কিনে এনে খাইয়েছেন। নিজে বানিয়ে খাইয়েছে? আচ্ছা, তাহলে আরেকবার সবার জন্য উনি মোচার চপ খাওয়াবেন, কথা দিচ্ছেন তো? চলুন, আমার আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আজকে আবার আমাকে আরেক জায়গায় যেতে হবে। আমি যেখানে থাকি সেখানেও আমাকে আবার সংবর্ধনা দেবে। তবে আমার পরিবারের কাছে সংবর্ধনা পেয়ে আমি আমার পরিবারকে আমার সংবর্ধনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে বন্দে বন্দে। হিন্দু কিন্তু একটা আচার, সেখানে যারা সংখ্যালঘু আমরা তাদের দূরে করি না। কিন্তু এই যে ধারণাটা, এটা আবার আপনাদের সবার দায়িত্ব। এই যে সংখ্যালঘু ভাইরা আমাদের মনে করে যে আমরা বোধহয় তার শত্রু, আপনারা দয়া করে সবাইকে বোঝাবেন, যারা রাষ্ট্রবাদী, যারা ভারতবর্ষকে ভালোবাসে তারা আমাদের, আর যারা ভারতবর্ষের উপরে কিছু করবে তাদের কিন্তু কর্তব্য আছে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। নমস্কার। সূর্য পালাচ্ছিল।
জোটে। এই উত্তরীয়টা সূর্য উত্তরীয়, আমাদের এই আবদ্ধ মুহূর্তটা ভয়ঙ্কর ভাবে সকলের মধ্যে সংক্রমিত হচ্ছে। তার আগে আগে দীনেশ ঠাকুরজি তাদের মিস করছি। তারা এবার ইলেকশন কমিটির তরফ থেকে ইলেকশনে তারা একটু এগিয়ে যান। সুব্রত দা এগোলেন, বিপ্লব দা এগোলেন, সুব্রত দা, সিটিভি ইলেকশন কমিটির যারা ছিলেন এই পুরো ইলেকশন পরিচালনা করবার জন্য তারা এই বলুন সকলে হচ্ছে ইলেকশন কমিটির অংশ। আর যারা ছিলেন এগিয়ে আসুন। ইলেকশন কমিটির পর চলে আসুন মন্ডল 2। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার বাম হাতে আপনারা আসুন, তাহলে বলতে আমার সুবিধা হবে। মন্ডল 2 একটুখানি দাঁড়িয়ে একটু যাতায়াতের পথ দেবো আমরা। ঘুরে ঘুরে একটু ঘুরে আচ্ছা, ইলেকশন কমিটিকে এত টাইম আর দেওয়া যাবে না। এবার হচ্ছে মন্ডল 2। মন্ডল 2 এর এক্সিস্টিং কমিটি যারা কমিটিতে রয়েছে, বাপ্পা এদের নেতৃত্ব করছেন গৌতম বাসুরিদা এবং 2 জিএস বাপ্পাদা, পার্থদা, পাপ্পু, সন্তুদা। গৌতম দা তার সহযোদ্ধাদের নিয়ে সংবর্ধনা দিচ্ছেন মন্ডলের পক্ষ থেকে। আচ্ছা, বিশৃঙ্খলা আমরা করবো না, আমরা একটু ওয়েট করবো। মন্ডল 2 কমিটি যারা আছেন তারা কমিটির অন্তর্গত, যারা কমিটিতে আছেন তারাই এই সম্বর্ধনায় রয়েছেন। আচ্ছা, আমরা তো বলিনি কারো সম্বর্ধনা নেব না। কমিটির বাইরে যারা তারা একটু দাঁড়ান। নৈহাটি মন্ডল 1, নৈহাটি মন্ডল 1, নৈহাটি মন্ডল 1 এর কমিটি মেম্বাররা শুধু কমিটি, এখন শুধু কমিটি, তারপর ব্যক্তিগত প্রত্যেককে দেব। আমাদের বিধায়ক আমাদের কাছের মানুষ, আমরা তাকে তো এই 15 বছরে নষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে দেখুন অনেক প্রাইভেট স্কুল আছে। আমার প্রাক্তন বিধায়কেরই তো বোধহয় একটা স্কুল আছে, সেটা তো বেশ ভালোই ছিল। আপনি আজকে নৈহাটি হসপিটালে গেছিলেন এবং সুপারের সাথেও কথা বলেছেন। পর্যাপ্ত পরিমাণে ডাক্তার কিন্তু নৈহাটি হসপিটালে নেই, অনেকেরই অভিযোগ। অনেক ডিপার্টমেন্টেই 30টা ডাক্তার আছে, পর্যাপ্ত পরিমাণে নেই মানে অনেক 30 ডক্টর আচ্ছায় চলে যাচ্ছে। দ্যাট ইজ দ্য প্রবলেম। কিছু কিছু ডিপার্টমেন্টের ডাক্তার নেই তো বললেই চলে, যেমন অস্থি বিশেষজ্ঞ নেই, শিশু বিশেষজ্ঞ নেই, মেডিসিন। আমি ওদের টোটাল কত ডাক্তার আছে সেই ফিগারটা দিয়েছি। আজকে আবার অত সময় ছিল না। ওদের সঙ্গে যেমন ফার্স্ট যেটা ওদের প্রায়োরিটি পিডব্লিউডি ইলেকট্রিক্যাল, ওদের চিঠি দিয়েছিল যে ওরা ইলেকট্রিকের কোনো কাজ করতে চায় না। আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ওনার সামনে বসেই কালকে যাতে কোনো অফিসার আসে ইন্সপেকশন করে সেগুলো বলে এসেছি, যাতে একটা ঠেকনা দেওয়া যায়
কিন্তু আমার যেটা পার্সোনাল ধারণা, নৈহাটি হসপিটালকে ঠিক করতে একটু সময় লাগবে, কারণ যা অবস্থা ওখানকার ড্রেনেজ সিস্টেমও ভালো নয়। আর ডাক্তারের ব্যাপারটা দেখুন, ডাক্তারদের কোয়ার্টার নেই, তো ডাক্তাররাও তো মানুষ, তাদের তো কোথাও থাকতে হবে, তাই তারা যাতায়াত করে। তো আজকে তো প্রথম গেলাম। নৈহাটিবাসীর প্রয়োজনে আপনাকে, আপনি বললেন গ্রামের দিকে একটা অফিস করবেন, নৈহাটিবাসীর প্রয়োজনে আপনাকে কোথায় পাবে ওরা? এইখানে মিউনিসিপ্যালিটিতে একটা অফিস আছে বিধায়কের, আচ্ছা, এইখানে বলছি। আচ্ছা, নয়াটিতে যে মাতৃসদন রয়েছে তার অবস্থা খুবই জঘন্য হয়ে গেছে। শুধু বেড, খাবার, মেডিসিন নট অ্যাভেলেবল, বাইরে থেকে নিয়ে আসতে হয়। তো এটাকে নিয়ে আপনি কি করে ঠিক করবেন? আমি মাতৃসদন যেটা হয়েছে, আমি গতকাল শুনলাম যে এখানে একটা ওষুধের দোকানও আছে, যে দোকানটা দেখুন, সব ব্যাপারে এক্ষুনি আমি বলতে পারছি না, তবে এগুলো আমার নোটিশে আছে। নয়াটিতে ল অ্যান্ড অর্ডার নিয়ে আপনি কি নতুন পদক্ষেপ নেবেন? ল অ্যান্ড অর্ডার কি 4 তারিখের পরে কোনো ডিসরাপশন হয়েছে? বিজেপি গভর্নমেন্ট ল অ্যান্ড অর্ডার কিছু নৈহাটিবাসীর জন্য এক ডাকে বিধায়ক, তার জন্য কি কোনো নাম্বার, আপনার মোবাইল নাম্বার কি করা যাবে? হেল্পলাইন, মানে হেল্পলাইন নাম্বার? হ্যাঁ, সেরকম একটা করার ইচ্ছে আছে। সবে তো আজকে কত তারিখ হলো? 7 তারিখ তো। শপথ গ্রহণ হয়নি। 4 তারিখে সন্ধ্যেবেলা রেজাল্ট বেরিয়েছে, দুদিনে হেল্পলাইন নাম্বারে। আমি তো এরকম কোনো পরিকল্পনা আছে? আছে, মানুষ যাতে আমাকে পায়, বা আমি আমাকে না পেলেও, যখন আমি আজকে যেমন মিটিংও বললাম, বিধানসভায় যখন থাকবো, আমি যেমন এই রূপককে, সূর্যকে আমি ঠিকই করে দিয়েছি টু অ্যাড্রেস দ্য পিপল আমার হয়ে। মানুষ আমাকে পাক না পাক, মানুষের কাজ আটকাবে। শেষ প্রশ্ন, এই কর্মীদের উন্মাদনা আজকে দেখে, উচ্ছ্বাস থেকে কি বলবেন তাদের উদ্দেশ্যে? দেখুন, আমাদের কর্মীরা তো অনেকদিন ধরে নিপীড়িত হয়েছে, আজকে একটা উল্লাস তাদের হবে, এটা তো খুব স্বাভাবিক। নৈহাটিবাসীর উদ্দেশ্যে কি বলবেন আজকে? আমরা যা কথা দিয়েছিলাম, অন্তত দুদিনে সেটা দেখিয়ে দিয়েছে যে কোনো ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়নি, কারোর বাড়িতে কেউ গিয়ে ভাঙেনি, কোনো বোন পড়েনি, কারোর সঙ্গে কেউ মারপিট কিছু করেনি। স্বঘোষিত বিজেপি কর্মী হিসেবে দাবি করে তারা কিন্তু গেরুয়া তিলক করে কিন্তু কিছু সেক্ষেত্রে সেটা সেই কথাটা তো আমি সেদিন প্রথম যেদিন রেজাল্ট বেরোলো সেদিনই আমি দেখেছিলাম, যে আমার কাছে খবর আছে যে কিছু তৃণমূলের লোক তারা এই গেরুয়া আবিরটা দেখে এই ধরনের কাজ করবে। তাদের চিহ্নিত করা হবে, চিন্তা করবেন না, তাদের চিহ্নিত মানে কঠোরভাবে দমন করা হবে। হ্যাঁ, অবভিয়াসলি যারা আমার মানে দুঃখের সময় যারা আমার পাশে ছিল না, তারা সুখের সময় আমার কাঁধে উঠে বসবে, আমি তো তাদের ভার বহন করবো না। আচ্ছা, একটা লাস্ট প্রশ্ন, বিজেপি গভর্নমেন্ট বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য যত প্রকল্প বলেছে, এই সবগুলো কতদিনের মধ্যে স্টার্টিং হবে? সেটা গভর্নমেন্টটা খুব তারপরে বুঝতে পারবে। সংখ্যালঘু সম্প্রদায় সম্বন্ধে একটা ভুল ধারণা আছে, সেই ব্যাপারটা কিছু? সেটা নিয়ে আমি তো বললামই এখানে যে আমরা সংখ্যালঘু বিরোধী নয়, আমরা সংখ্যালঘু বিরোধী নয়, যারা রাষ্ট্রবাদী সংখ্যালঘু তারা আমাদের ভাই। কিন্তু যে সংখ্যালঘু পাকিস্তানের কথা, পাকিস্তান জিতলে পতাকা তোলে, সেই সংখ্যালঘু তো আমাদের দেশে থাকার কোনো দরকার নেই। হাজার লোক আপনাকে আজকে সম্মান দিল, কি অনুভব হলো আজকে? ভালো লাগলো। আমি তো বললাম এই সম্বর্ধনা আমি পাওয়ার যোগ্য নয়, আমার কর্মীদের দেওয়া উচিত ছিল। বলছি, শুভেন্দু অধিকারী আত্মসহায়ক, তাকে গুলি করে খুন করার অভিযোগ, কি বলবেন? এই নির্বাচনে বিজেপি জয়ের পরে কি এরকম ধরনের ঘটনা কি বলবেন? পুলিশ তদন্ত করে, আমি কি বলবো এত দূর থেকে? আমি তো আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, খবরটা আমি পেয়েছি, খুব দুঃখেরই ঘটনা, গুলি করে মারা হলো। তো এরা যাবার আগে শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে, যেমন হয়, মানে একটা ইংরেজিতে কথা আছে না, ইভেন আ ওয়ার্ম উইল টার্ন এট লাস্ট। তো পোকারাও তো লাস্টে যখন কোর্নার্ড হয়ে যায়, অ্যাটাক করার চেষ্টা করে, জানে পারবে না তার সঙ্গে। কিন্তু দাদা, আপনারা শান্তির বার্তা দিচ্ছেন, সেখানে উল্টো এই প্রতিক্রিয়া। কোনটা? আপনারা শান্তির বার্তা দিচ্ছেন, সেখানে উল্টো প্রতিক্রিয়া। একদিনে তো সব মানুষ শিক্ষিত হবে না, তাই বলে এত বড় ঘটনা। এটা ব্যাপারটা হচ্ছে, আমি আপনাকে যে কথাটা বললাম, মানুষ যাবার আগে শেষ কামড় দেওয়ার চেষ্টা করে, কোনো রকম ভাবে কলঙ্কিত করার চেষ্টা করে পার্টিকে, সেই ধরনের কোনো প্রচেষ্টা। দায়িত্বে বসার পর ফার্স্ট প্রায়োরিটি কি হবে? কার? সরকারের? আপনার? আমার? আমি বারবার বলে এসেছি নৈহাটি হসপিটাল, বারবার এক কথাই আমি বলে এসেছি, নৈহাটি হসপিটাল। বিদায়ী মুখ্যমন্ত্রী এখনো ইস্তফা দিতে চান না, এই বিষয়টা কিভাবে দেখছেন? আমি এরকম অদ্ভুত মুখ্যমন্ত্রী আমি, মানে উনি ইউনিক, সত্যি উনি ইউনিক। ওনার মতন মানুষ বোধহয় খুব কম, মানে আছে কিনা আমি জানি না। উনি হেরে গিয়েও বলছেন হারিনি, উনি সেখানেও তার কিছু স্থাবকদের নিয়ে হাত তুলছেন, ওনার সেই পাপ্পু ভাইপো তার পাশে দাঁড়িয়ে আছে চোরের মতন মুখ করে। তো আমি এরকম
মানে আমি এর উত্তর আমার কাছে নেই। এটা মস্তিষ্ক বিকৃতি নাকি এটা অন্য কিছু? মস্তিষ্ক বিকৃতি তো অনেক আগেই ছিল, এটা তার বহিঃপ্রকাশ ভালো করে হচ্ছে। এটা কি সংবিধান বিরোধী নয়? 100% সংবিধান বিরোধী। কিন্তু উনি সংবিধান মানেন নাকি? উনি বামফ্রন্ট আমলে সংবিধান নিয়ে বিধানসভায় ঢুকে ভাঙচুর করালেন। সংবিধানে কোথায় বলা আছে 144, তখন 144 ছিল, এখন যেটা 163 হয়েছে, 144 ভেঙে আমি যেতে পারি, আমি এমপি হলে, কোথাও তো বলা নেই। তার বাড়ি এবং অভিষেকের বাড়ির সামনে কিন্তু পুলিশ পিকেট যে বসানো ছিল একদম টাইট, এবং জনগণ বলছে অনেক দিন বাদে শান্তি পেলাম। তুলে দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে, ঠিক করা হয়েছে, ফ্রি জোন করে দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিক করা হয়েছে। ওখান দিয়ে মানুষ যেতে পারতো না, সাধারণ মানুষ যেতে পারে। ফুটপাতের ওপরে পিকেট করে বসে থাকতো পুলিশ। নৈহাটির ওনার বড়মাকে সব থেকে রাজনীতি মুক্ত হবে? কাছের অফিসার শান্তনু সিনহা বিশ্বাস, যে ওনার বাড়ির বাজার করতো, সবকিছু করতো, তাকে তার প্রতি যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেওয়া হচ্ছে। তো রাত 8টার পরে টোটো জ্যাম হয়ে যায় স্টেশনের কাছে, মানুষ চলাচল করতে পারে না। আগে বললাম না টোটো, আর সকালবেলা স্কুলের বাচ্চারা পার হতে পারে না। আমি আপনাকে বললাম না টোটো নিয়ে আমি একটা চিন্তা ভাবনা আছে, একটা ওয়ান ওয়ে করা, একটা শাটল লেভেল গিয়ে ভেতর গলি দিয়ে যদি যায় আর একটা ওদিক দিয়ে আসি, সেটা আমি দুদিনে করতে পারবো না, ওদের সঙ্গে আমার বুঝতে হবে। তো ঠিক আছে, ঠিক আছে, আবার কি সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।